সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরা সবাইও ভালো আছি। নতুন একটি দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটি শুরু করছি। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ডিসেম্বর মাসটা খুব একটা ঠান্ডা পড়েনি। ডিসেম্বর মাস শেষ হতে শেষের দিন থেকে আজকে পর্যন্ত, মানে এখন তো 2-3 তারিখ হয়ে গেল, প্রচণ্ড ঠান্ডা পড়েছে এদিকটায় কলকাতায়। মানে এখন বেশ ভালোই ঠান্ডা পড়েছে, সেই জন্য গলায় পেঁচিয়ে রেখেছি। আর আজকে ছাদ বাগানটাও ঘুরিয়ে দেখাচ্ছি কেমন অবস্থায় আছে। আর এই যে আমার পিছনে দেখা যাচ্ছে কাঁদিটা, ওটা একটু একটু হলুদ হচ্ছে, এখনো পুরোপুরি পাকেনি, একটু একটু হলুদ হচ্ছে। এইখানে দেখো বন্ধুরা, এইখানে এই ফুলটা দেখো কত সুন্দর ফুলটা। এই ফুলটা নতুন এনেছে এবছর, ফুলটার নাম আমি জানি না। এই যে এই ফুলটার নাম জানি না আমি, নার্সারি থেকে বলে দিয়েছিল, ওর বাবা ভুলে গেছে। তোমরা কেউ নাম জানলে বলো। এখন না সব গাছে বিনসগুলো বড় বড় হয়ে গেছে। দেখো এই গাছের বিনসগুলো, এই দেখো এই গাছের বিনসগুলোও বেশ বড় হয়েছে। আর একটু বড় হলে তুলে নেব। এই দিকের গাছে তো প্রচুর ফুল আছে, কিন্তু এখনো বড় হয়নি। ওই পাশের গাছটাই আবার বড় হয়েছে। আর এই দেখো, আর এই দেখো, দেখেছো বেগুন গাছগুলোর এই যে গোড়ায় গোড়ায় ছাই দেওয়া আছে। সেদিন যে কাঠের জালে রান্না করেছিলাম, আর সেই ছাইগুলো যে বেরিয়েছিল, এইগুলো কাঠের জালে দিয়ে দিয়েছে। তো মোটামুটি আমাদের এখানে ছাদ থেকে যা বেরোয় সেটা আবার ছাদের কাজেই লেগে যায়। এই দেখো, কিছুদিন আগে যেখানটায় পালং শাকের গাছ তুলে নেওয়া হয়েছিল, পালং শাকগুলো দিয়ে আবার দানা ফেলা হয়েছিল, সেই দানাগুলো বেরিয়ে আবার এত বড় বড় পালং শাক হয়ে গেছে। আর এই দেখো ধনে পাতা, পুরো জঙ্গল হয়ে গেছে ধনে পাতার। আমার মেয়েকে দেখো এই দিক থেকে, ও গাছ দেখছে। আমাদের চন্দ্রমল্লিকা গাছগুলোই দেখো কত ফুল এসছে, আর কি সুন্দর রং দেখো। প্রত্যেকটা চন্দ্রমল্লিকা গাছে সুন্দর ফুল এসছে। এই দেখো, এই দেখো চন্দ্রমল্লিকাটা দেখো, এটাই পুরো কুড়ি এসছে, এখনো ঠিকঠাক ফোটেনি। আবার এই চন্দ্রমল্লিকাটা দেখলে, এবার দাঁড়াও দেখাচ্ছি। আবার এই চন্দ্রমল্লিকাটা দেখো, প্রচুর পরিমাণে কুড়ি এসছে, দেখো ঝাঁকে ঝাঁকে। আর এই গোলাপ গাছটায় দেখো অনেকদিন পরে ফুল এসছে, প্রচুর গোলাপ এসছে একসঙ্গে। ও বাবা, এই গোলাপ গাছটায় কত সুন্দর ফুল এসছে, কত একসঙ্গে এত। আবার দেখো এই পাশে চন্দ্রমল্লিকা গাছটায় দেখো, এটাই কুড়ি এসছে, প্রচুর পরিমাণে কুড়ি এসছে। এখনো ফুল ফোটেনি সেইভাবে, ফুটবে, একটু সময় লাগবে।
আমাদের এই উপরের ছাদটা থেকে নিচের ছাদটা কত সুন্দর দেখাচ্ছে, দেখো পুরো ফুলে ফুলে ভরে আছে চারপাশটা। এই দেখো আজকে এক ঝুড়ি বেগুন পাড়া হলো। আর কিছু শাক টাক নেবে না আজকে? আজকে শাক নেবো না, আজকে শাক নেবো না। ও নিলেও হলো পালং শাক। না না, থাক থাক থাক, কালকে লাল শাক হবে। আয় আয়, আরে খুলছিস কেন শাড়ি? আয় পরিয়ে দিয়ে, আসো পরিয়ে দিচ্ছি। কিরে শাড়ি পরেছিস? দেখি একটু, এইদিকে আয়, সামনে আয়। ওলে বাবা যে আর খুলছিস কেন খোলে না। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি। আজকে তো আগের দিন আমি দেখিয়েছিলাম যে আমরা কিভাবে ছাদের মানে অপ্রয়োজনীয় জিনিসগুলো ব্যবহার করেছিলাম রান্নাবান্না করে, ছাদে রান্না করে। সেই ভিডিওতে আমাকে অনেকেই অনেক ভালোবাসা দিয়েছো, অনেকেই বলেছো রান্নাটা খুব ভালো লেগেছে, এই পিকনিক মতো। হ্যাঁ সত্যিই আমাদের ওই 1-2 দিন পিকনিকই হয়ে যায়, খুব আনন্দই করি আমরা। আর আজকে তো দেখালাম সেই রান্না করার পরে যে ছাইটা বেরোয়, সেই ছাইটাও আমরা কীভাবে গাছের মধ্যে দিয়ে দিই। তার মানে শুধু রিইউজই করি না, গাছপালা থেকে যে ডালপালাগুলো শুকিয়ে বেরোয় সেটা শুধু পরে জ্বালানি হিসেবে রিইউজ করি না, তার থেকেও যেটা বেরোয় সেটাকেও আমরা গাছের কাজে ইউজ করে নিই। তো তোমরা যদি কেউ এরকম অল্প জায়গায় যদি গাছ লাগাও আর কোনো রকম সমস্যা হয়, তোমরা জানাতে পারো আমাকে কমেন্ট করে। আমরা যেভাবে সেই সমস্যার সলিউশনটা বার করে করি। যেমন দেখেছো তো, অত ছোট ছাদের মধ্যে, অত ছোট্ট জায়গার মধ্যে আমরা কীভাবে কলা গাছ লাগিয়েছি, কীভাবে পেঁপে গাছ, সজনে গাছ, সজনে গাছে যে ফুল এসেছে তোমাদের তো দেখালাম করি। তো সেই সলিউশনটা যেইভাবে আমরা করি তোমাদেরকে অবশ্যই বলে দেবো। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে জানিও, আর আমাকে এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। তোমাদেরকে তো আরেকটা কথা জিজ্ঞাসা করাই হয়নি। লাস্টে আমার ছোটো মেয়েকে আমার ওড়না দিয়ে আমার বড় মেয়ে সাজিয়ে দিয়েছিল। ছোটো মেয়ে মডেলিং করছিল, ওকে কেমন লাগছে এই মডেলিংটা? আমরা তো বাড়িতে এভাবেই আনন্দ করি, তোমরা কেমন মজা পেলে আমাকে জানিও, হ্যাঁ।